জয় জগৎ বন্ধু হরি বল। তো ওয়েলকাম মাই চ্যানেল, আমি কার্তিক রাজ। আজকে আপনাদের সম্মুখে যে গঙ্গা দেখতে পাচ্ছেন, এই গঙ্গা, এইখানে প্রভু জগৎ বন্ধু গঙ্গা স্নান করতেন। আমরা জানি যে প্রভু এখানে দিনের বেলায় গঙ্গা স্নান যখন করতেন, গঙ্গায় নাকি আগুন জ্বলতো। তাই প্রভু কি করলেন, রাত্রে বেলায় গঙ্গা স্নান করা শুরু করলেন। তাই আমার এখানে দাদা আছে এবং গুরুজনেরা আছে, তাদের মুখ থেকে শুনবো প্রভুর একটু লীলা। ডাহাপ্রাধামের কিছু বলার জন্য অনুরোধ করলাম। প্রভু সুন্দর আমার যখন বাংলাদেশ থেকে আসেন, বাংলাদেশেই তার বাড়ি ছিলেন এবং জন্মস্থান বাংলাদেশ। জন্মস্থান ডাহাপাড়া, কিন্তু লীলাভূমি বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে যখন আসেন তিনি, এসে এই গঙ্গা ঘাটে পার হয়ে এসেছিলেন এবং এখানে তিনি প্রতিদিন স্নান করতেন। আর এই সামনে দেখছেন, এদিকে আমাদের মস্তকমন্ডন ধাম, এখানে প্রভু আমার সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তাই কাঁঠালতলায় এই যে সমস্ত চুলগুলো সেখানে ছিল এবং এখনও আমরা জানি যেন মনে হয় এখানে আছে। এই মহা তীর্থস্থান আমাদের প্রভুর অঙ্গ এখানে রয়েই গেছে। তাই জয় জগৎ বন্ধু, আমাদের বড় ভাগ্যবান। পতিত পাবনী মা গঙ্গার ঘাটে আমরা এসেছি। এখানে প্রভু প্রতিদিন স্নান করতেন, প্রতিদিন এখানে স্নান করতেন আর ওই মন্দিরেই তিনি গাছতলায় থাকতেন। জয় জগৎ বন্ধু। ওই জন্য আজকে প্রভুর উৎসব চলছে এখানে। এখানে অনেক ভক্ত আছে। ওই দিকে দেখতে পাচ্ছেন আপনারা, ওখানে হচ্ছে প্রভুর মন্দির। তাই এখানে যে মায়েরা বোনেরা আছে তাদের সঙ্গে একটু কথা বলবো। ডাহাপাড়া ধামে তাদের এসে কেমন লাগলো। আপনারা এখানে কবে থেকে আছেন ডাহাপাড়া ধামে? কবে থেকে আছেন? আমরা কালকে থেকে ডাহাপাড়া ধামে আছি। কালকে থেকে ডাহাপাড়া ধামে আছে। এখানে কেমন লাগছে? আপনাদের বাড়ি কোথায়? মোরগ্রাম। তো অনেক দূর থেকে, হ্যালো ভিউয়ার্স, তো অনেক দূর থেকে ভক্তরা আসে প্রভুর। আর এখানে জয় জগৎ বন্ধু। তো এখানে বিখ্যাত আর একটা জিনিস আপনাদের দেখাই। এই দেখতে পাচ্ছেন, ওই যে হাজারদুয়ারি নবাব সিরাজউদ্দৌলা হাজারদুয়ারি, যিনি তিনটে রাজ্য শাসন করতেন। এক হচ্ছে উড়িষ্যা, বিহার আর মুর্শিদাবাদ। এই তিনটে জেলা ও শাসন করতেন। বাংলা, বিহার, উড়িষ্যা, যাই হোক। আর দাদা ঠিকভাবে বলে দিল। আর এই যে একটা দাদা আছে, জয় জগৎ বন্ধু। জগৎ বন্ধু, আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলা, বিহার, উড়িষ্যার যে ইনি নবাব ছিলেন, নবাব সিরাজউদ্দৌলা। তো তার যে যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি, ওই যে দেখতে পাচ্ছ যে তোমার হাজারদুয়ারি নামে পরিচিত। অ্যাকচুয়াল এটা কিন্তু হাজারদুয়ারি নয়, এটা হচ্ছে কিন্তু নবাব প্যালেস, যেটা নবাব সিরাজউদ্দৌলা যেটা বাস করতো হিরাঝিল কিন্তু এই পারেই, যে পারে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হচ্ছে কিন্তু ডাহাপাড়া। সেই হিরাঝিল প্রাসাদটা কিন্তু ইংরেজরা রাতারাতি ধ্বংস করে দেয়, যাতে করে তোমার ওই নবাব সিরাজউদ্দৌলার স্মৃতিচিহ্ন কিছু না থাকে, তার কারণের জন্য। এইটা কিন্তু আমরা যেটা দেখতে যাই টিকিট খরচা করে, হ্যাঁ, সমস্তটা কিন্তু এটা কিন্তু ইংরেজরাই কিন্তু তৈরি করেছে। প্রত্যেককে এসো, প্রত্যেকটা ফ্যান ফলোয়ার্সকে বলছি, এখানে প্রভুর ধাম তো অবশ্যই আছে এবং হাজারদুয়ারি প্রভু জগৎবন্ধুর আশ্রম। যারা এখনো আসনি, এটা হচ্ছে মস্তকমন্ডল ধাম। প্রত্যেককে এসো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।